এখানে কেন আসছি? এই যে আলভি, এই যে ইকরাপুর হাজবেন্ড, যে এখনো রাস্তায় রাস্তায় কুলঙ্গারের বাচ্চাটা ঘুরে বেড়াইতেছে। কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগে যে কেউ না, সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই কুলঙ্গারের বাচ্চার কি একটু মায়া হয় নাই? কিভাবে সে পারলো লাশটা না দেখতে পারতে আসতে? কিভাবে পারলো সে? আমরা দেখছি কিছু স্ট্যাটাসে সে লিখেই দিছে, তুই ইকরা আপু কিন্তু লাশ লিখে দিছে, তুই আমার লাশের আশেপাশে আসবি না। আল্লাহ হয়তো এটাই চাইছে যে তুই জানি আমার লাশের আশেপাশে না আসিস। আল্লাহ হয়তো এটাই চাইছে। আমরা চাই আপু এইটার জন্য একটা শাস্তি হোক। আমরা এর জন্য একটা মানববন্ধন আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইকরা জানি আর এরকম জানি কাহিনী না ঘটে। আমরা এটাই চাই, প্রত্যেকটা নারী জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া জানি না হয়। আর তিথি, ওকে কেন আইনের আওতায় আনা হইতেছে না? আমরা জানি বাংলাদেশে 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, এদের আইনের আওতায় কেন না আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়। প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো আত্মহত্যা না করে। আর এই কুলঙ্গারের বাচ্চা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে বরকট করতে হবে। এই যে আপু বলছে ওকে বরকট করতে হবে। ওকে আপনারা সবাই, ওই যে আপু একটু আগে বলে গেল যে ওকে হত্যা মামলা বিচার, ও জানি হত্যাকাণ্ড হয়। সব আমরা তিথির আলবি সবার বয়কট করা উচিত। যদি কেউ কোন সরকার যদি না পারে কিছু করতে, তাহলে জানি আমাদের হাতে তুলে দেয়, আমরা ওর বিচার চাই, আমরা বিচার করব। পোস্ট করেছে আলবি কালকে একটা পোস্ট করেছে, ও এতই ওর বউকে যদি ভালোবেসে থাকে, আমি আমার বউকে, আমার বউ আমাকে কবর দিয়ে গেছে, ও বলছে। কিন্তু ও কিভাবে লিখতে পারলো? ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? ও এতই ভালোবাসে যখন ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? আমরা সবাই জানি ইকরাপুর নাম, সবাই জানি পুরো ইকরাপুর নামটা। ও আইডিটাও ভ্যানিশ করে দিয়েছে। ও এত বড় একটা খারাপ, এত বড় একটা জানোয়ার পশু হয়ে গেছে। ও কিভাবে ওর বউয়ের নাম ভুল লিখলো? আমার কাছে কিন্তু সেই প্রমাণটাও আছে। ও লিখেছে ইকলি, ও ইকলি লিখে ফেলছে। ও আমার মনে হয় ও তিথি লিখেছে। আমরা সবাই এটা জাস্টিস চাই। আমরা সবাই চাই প্রত্যেকটা নারী। আলভি আমরা বয়কট চাই আলভি জানি ও বাবা হিসেবে শুধু বেঁচে থাকবে, আর কোন পুরুষ হিসেবে বেঁচে থাকবে না, ও স্বামী হিসেবেও থাকবে না। কোন নারী যদি ওর দিকে তাকায়, ও জানি সেই নারীটা জানি ভাবে দুইবার যে আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না। আমরা সবাই বয়কট চাই আলভির, সবাই এটা নিয়ে রুখে দাঁড়াবো। আলভি দিদি বয়কট, তিথির বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট। আর আমার ভাই বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন মিডিয়া জগতে, তারা প্লিজ সবাই দয়া করে ওকে ক্রস দিয়ে ওকে লিখবেন। ও জানি একটা হত্যাকাণ্ড পুরুষ, একটা হত্যাকাণ্ড হিসেবে ওকে পরিচয় হবে। ও কোনো কেউ আত্মহত্যা লিখবেন না, এটা হত্যা, এটা পরিকল্পিত হত্যা। এটা পরিকল্পিত না, কেউ আত্মহত্যা লিখবেন না, কেউ আত্মহত্যা লিখবেন। আমার বোন ইকরা কোনো আত্মহত্যা করেনি, তার কোনো বোন নেই। আত্মহত্যা করে মেয়ে না, ইকরাপুর খুবই স্ট্রং, ইকরাপুর কোনো বোন নেই, কিন্তু আজকে তার প্রত্যেকটা বোন দাঁড়িয়ে গেছে এখানে। হ্যাঁ আমি জানি ইকরাপু অনেক স্ট্রং, সে সামনে থেকে স্ট্রং দেখায়, কিন্তু সে ভিতরে অনেক ডিপ্রেস ছিল, যেটা আমরা যারা তার কাছে আছি তারা দেখেছি সে কতটা স্ট্রং ছিল, সে কতটা ডিপ্রেসের ভিতর থেকে গেছে। আমরা সবাই এটা জাস্টিস চাই। তিথি আলভি বয়কট, তিথি আলভি বয়কট। আর ও নাকি এখনো নেপালে। এইসব ভুয়া কথা এইসব ভুয়া কথা বলিস না। তুই যে বাংলাদেশে আসোস কুলঙ্গারের বাচ্চা, তুই যে বাংলাদেশে আসোস, রাস্তায় নাম তুই শুধু, প্রত্যেকটা নারী তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মা তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা চাই ওকে ইকরাপু হিরো বানাইছিল, ও ইকরাপু যেহেতু চলে গেছে আবার জিরো হয়ে যাবে। আরে ওকে কে চিনতো? কেউ চিনতো না। ইকরাপুর জন্য পরিচিত হইছে। ইকরাপু প্রত্যেকটা ইভেন্টে নিয়ে গেছে ওকে, তারপর ওকে চিনছে। ওকে কেউ চিনতো না। যদি কেউ চিনে থাকে সব ছাত্রীগুলো ওরে চিনছে, একটা নারী ওরে চেনে না। তিথি আলভি বয়কট, তিথি আলভি বয়কট, তিথি আলভি বয়কট।